আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, সকলকে স্বাগত জানাচ্ছি খুলনা জেলার অন্যতম একটি উপজেলা তেরোখাদা থেকে। তেরোখাদা উপজেলা কৃষি এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধশালী। তেরোখাদা উপজেলার নামকরণের পেছনে রয়েছে একটি ইতিহাস। তৎকালীন প্রায় 200 বছর আগে নড়াইলের জমিদার বারদাপ্রসাদ রায় তেরোখাদায় আসেন এবং তিনি তেরোখাদাতে 13 খাদা জমি ক্রয় করেন। 16 বিঘাতে 1 খাদা, 16 গুণ 13 সমান সমান 208 বিঘা, মানে 13 খাদা। নড়াইলের জমিদার এই 13 খাদা জমি কেনার পরই এই অঞ্চলের মানুষের মধ্যে 13 খাদা নামের প্রচলনটি শুরু হয়। সেখান থেকেই 13 খাদার নামের উৎপত্তি এবং প্রচলন শুরু হয়েছে। 13 খাদার এই অনিন্দ্য সুন্দর এই জনপদটি যদি আপনি ঘুরতে আসেন তো নিশ্চিত আপনার মন কেড়ে নিবে। এখানে রয়েছে কৃষি, জীববৈচিত্র্য এবং সমৃদ্ধশালী অনিন্দ্য সুন্দর একটি জনপদ। এবং এই পদ্মবিল এর আরেকটি নামকরণ রয়েছে ভয়ঙ্কর। কিছুক্ষণ আগে আমরা একজন মানুষকে দেখছিলাম, উনি লাঠি দিয়ে পেটাতে পেটাতে এই জমির উপর দিয়ে আসছিলেন। কিভাবে আসছিলেন, তার উদ্দেশ্যটা কি, আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব। ভাই, আপনি একটু এদিকে আসেন। আপনার হাতে আমরা দেখতে পাচ্ছি একটি লাঠি, অর্থাৎ একটি কি ডাল? এটা গাছের একটি ডাল। আচ্ছা, গাছের একটি ডাল। আপনার কি নাম? আমার নাম হচ্ছে কমলেশ হাজরা। তো আপনাকে দেখছিলাম যে আপনি এটা দিয়ে লাঠি দিয়ে এটা পেটাতে পেটাতে আসছিলেন, কেন? বিষয়টা হচ্ছে কি, আমি একটু ঘেরে গিয়েছিলাম, সেইখানে আসার পথে একটা লাঠি নিয়ে এভাবে আসলাম যে এইখানে তো অনেক সময় সাপ প্রাণী থাকে। তাই এই চিন্তা করতে করতে জঙ্গলের ভিতরে আসতেছিলাম, কিছুক্ষণ বাদে দেখলাম বড় একটা সাপ এখানে বেঁধলো। আচ্ছা, কি সাপ দেখলেন? এটা আমি নাম বলতে পারবো না, তবে আমাকে দেখে জঙ্গলের ভিতরে চলে গেল, খুব বড়ই। আপনি মোটামুটি ওটাকে শনাক্ত করতে পারেননি যে ওটা কি সাপ? না না, অনেক বড় একটা সাপ। তা আপনার এই অঞ্চলে তো আপনি বা কৃষি কাজের সঙ্গেও জড়িত, তা আপনি সাপ চিনেন? কৃষিকাজের সঙ্গে জড়িত হলেও আমি একটা পেশাগত একটা পজিশনে আছি, তার জন্য সঠিক পরিচয় না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। এই সাথে আরেকটি বিস্ময়কর ব্যাপার রয়েছে এই অঞ্চলে। হ্যালো ভাইয়া, শুনেছি এই অঞ্চলে নাকি প্রচুর ভূত রয়েছে, মানুষকে ভূতে কামড়ায়। ঘটনা কতদূর সত্য? হ্যাঁ, এটা ঠিক। ভূতে কামড়ায় মানুষকে? কামড়ায় না, মানুষকে কামড়ায় না, ভয় দেখায়। ভয়ও দেখায় না, দিক হারালে দিক আড়ায় ফেলা দেয়। তার মানে ওই যে আপনাদেরকে একটা বিষয় ভুল হয়ে যে ওই যে কানাওলায় দলে আপনি যদি এই বিলের ভিতর থেকে হাঁটতে থাকেন তো হাঁটবেন সারা রাত হাঁটবেন, আপনি কিন্তু বাড়ি পৌঁছাতে পারবেন না। তাই ঘুরতে সকালবেলা এসে দেখলেন যে আপনি ঘুরে ফিরে সেখানেই বসে এসেছেন। তার মানে এটা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় কানাওলা। বিষয়টা দাঁড়ালো কানাওলা। আর কানাওলা বলতে কি আসলে কিছু আছে? এটা বলতে কি, এটা বিশেষ মনে করেন দেখা যায় না, ভয় দেয়। আবার মনে করেন যে কানা বলে দিন ভর মনে করেন রাত্রি ধরে বিলের ভিতরে ঘুরে নিয়ে বেড়াবে। এমন আছে মনে করেন যে তারা সুযোগ পালি মানুষ মারিও ফেলে। এরকম কেউ মারছে আপনার বংশের কাউকে? এবং তো মরছে, কিন্তু দিনই আমার এক কাকা মরছিল, ডাঙা বেতে পানির তলে পড়েছিল। তাকে কি সাপে কামড়াইছিল না ভূতে কামড়াইছিল? এটা ঠিক ভালোভাবে জানি না। ও আচ্ছা, তা এরকম আরো অনেকেই এই অঞ্চলে মারা গেছে, তাই না? দাদা, আপনার সঙ্গে এই বিষয়ে কি আর একটা কথা বলতে চাই, একটু আসেন। আপনার এই বিলটাকে কেন ভূতিয়ার বিল বলা হয়? এটা পূর্বপুরুষের আমল থেকে শুনে আসতেছি যে কিছু ভূত সংক্রান্ত কিছু সমস্যা ছিল, যার কারণে আমরা পূর্বপুরুষ থেকে এটা জানিয়ে আসছি যে এটা ভূতের বিল বলা হয়। এই জন্য ভূতের বিল। তো আপনার জানা মতে, আপনার সামনে অথবা শোনা মতে আপনার জীবদ্দশায় কি ভূত কাউকে কামড়েছে? ভূত তো কখনো কামড়ায় না, বাস্তবতা হচ্ছে কি ভূত তো কেউ দেখিওনি, কোনোদিন দেখিনি। তাহলে এটা কি করে সম্ভব? একটা নাম সংক্রান্ত আছে, ভয় বিভ্রান্তি বিষয় আছে মানুষের ভিতরে আসে, যার জন্য হচ্ছে নামকরণটা হয়েছে। কিন্তু বাস্তবতা ভূত বলে কিন্তু আছে বলে এখনো এমনি আমরা যে জানি যে ওই যে কানাওলা নামক একটা ভূত আছে, এটা ওই সারা রাত দিক একটা সাধারণত পরিবর্তন হয়, যে মানুষের সেনসিটিভ একটা বিষয় থাকে, যে পরিবর্তন হয় অনেক সময় ভয় ভীতির কারণে, অথবা দেখা যাচ্ছে মানসিকভাবে একটা পরিবর্তন হয় শরীরের ভিতরে, এটা হতে পারে।
কিন্তু আমার বাস্তবতা জীবন আমি কখনো ভূত দেখি। আচ্ছা, তার মানে আসলে ভূতের সঙ্গে কিন্তু সাইকোলজির একটা সম্পর্ক রয়েছে। দাদা একটা চমৎকার একটা কথা বলেছে, দাদাকে অসংখ্য ধন্যবাদ। মানে ভূতের সঙ্গে একটা সাইকোলজিক্যাল একটা প্রবলেম রয়েছে এবং সেই সাথে মস্তিষ্কের সাথে মানসিকতার সঙ্গে এই বিষয়টা জড়িত। তার মানে আমরা আরও একটি বিষয় জানতে পারলাম যে আসলে এটি একটি ভূত সংক্রান্ত বিল, ভূতিয়ার বিল এটাকে বলা হয়, এবং ভূত সম্পর্কিত অনেক ধরনের সংস্কার হোক, কুসংস্কার হোক, ধারণা হোক, সত্য ঘটনা হোক, এর সঙ্গে জড়িত রয়েছে। যদিও আমরা ভূত বিশ্বাস করি আর না করি, তবে ইসলাম ধর্ম অনুযায়ী কিন্তু জিন অবশ্যই আছে, এবং অন্যান্য ধর্মেও কিন্তু বিভিন্ন ধরনের দেবদেবী পবিত্র দেবদেবীর কথা বলা হয়েছে, সেই সাথে অপদেবতাদের কথা বলা হয়েছে যারা মানুষের ক্ষতি করে। সুতরাং এই ধরনের কিছু আত্মা অথবা প্রেতাত্মা এই টাইপের কিছু এই অঞ্চলে থাকে বলে প্রচলিত রয়েছে। এবং সর্বশেষ এই বিল যেটির কারণে বিখ্যাত, এখন আমরা সেটি কথা আপনাদেরকে বলবো। এখন হচ্ছে গিয়ে বর্ষাকাল, অর্থাৎ আষাঢ়ের প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা একদম। এটা এক নাগাড়ে চলতে থাকবে। এই যে দেখছেন যে বিশাল বিস্তীর্ণ, ক্যামেরাম্যানকে বলছি একটু এইদিকে দেখাইতে, এই বিস্তীর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে পদ্মফুল, এবং এটা হচ্ছে গিয়ে আমাদের খুলনার বিখ্যাত তেরোখাদার ভূতিয়ার বিল, সেই সাথে পদ্মবিল নামে পরিচিত এই অঞ্চলটা দেখছেন। এটি কিন্তু মূলত একটি মাছের প্রজেক্টের ভিতরে পরিত্যক্ত জায়গায় কিন্তু এগুলো হয়েছে। আমরা যদি আপনাদেরকে বিলের ভিতরে নিয়ে যেতাম তাহলে বিস্তর্ণ বিশালতা দেখে আপনারা অবশ্যই বিমোহিত হতেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে এখন বিলে আপনার পদ্মফুল খুবই কম, যার কারণে আমরা কিন্তু এখন আপনাদেরকে পদ্মফুল বিলের ভেতরে আমরা নৌকা সহ নিয়ে যেতে পারছি না। আমরা আগামী কয়েকদিন পরে এসে আপনাদেরকে দেখাবো যে এই বিলের সৌন্দর্য, আপনারা মোহিত হবেন, বিমোহিত হবেন এবং আপনারা বিস্মিত হবেন এই পরিস্থিতি দেখে, ফুলের সৌন্দর্য দেখে। যেমন আমি কিন্তু দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি, তবে মুগ্ধ হয়ে কিন্তু বমি করে দেওয়া যাবে না, তার মানে ফুল ছিঁড়ে ফেলা দেওয়া যাবে না। আপনারা ফুল ছিঁড়বেন না। আপনারকে খাবার দেওয়া হয়েছে, আপনি খুব মজা করে খাইছেন, খাই এসে থালের উপরে পায়খানা করে দিয়েছেন, বিষয়টা যেন তেমন না হয়। ফুল ছিঁড়বেন না, প্রত্যেকের প্রতি অনুরোধ, আপনারা কেউ ফুল ছিঁড়বেন না। যারা ফুল ছিঁড়বেন তারা হচ্ছে দেশদ্রোহী, আমি তাদেরকে বলবো নির্বোধ, এবং তারা দেশদ্রোহী। ফুল ছিঁড়বেন না, তারা প্রকৃতির শত্রু। প্রকৃতিকে অবলোকন করতে এসে, প্রকৃতির রূপ, রস, যৌবন, গন্ধ উপভোগ করতে এসে সেখানে প্রকৃতিকে ধ্বংস করে ফেলে ছিঁড়বেন না, মূর্খের পরিচয় দেবেন না। আপনি যদি ফুল ছিঁড়েন তাহলে আমি বলবো আপনি হচ্ছে গিয়ে এই অঞ্চলের সব থেকে বড় মূর্খ, আপনি অসচেতন মানুষ, এবং সেই সাথে এই পাতাও ছিঁড়বেন না। যদিও পাতাটা এখানে আমরা পাইছি, যার কারণে এটা কিন্তু খুব সুন্দর একটু টুপির মতো বানায় নিছি আর কি। তো সুতরাং এই পদ্মবিলে আপনারা আসতে পারেন, প্রকৃতি উপভোগ করার অধিকার আপনাদের রয়েছে, কিন্তু অবশ্যই কিন্তু প্রকৃতির ক্ষতি করার অধিকার আপনার নাই, কারণ প্রকৃতির সকলের, প্রকৃতি রাষ্ট্রের, প্রকৃতি সকলের, প্রকৃতির স্রষ্টার। সুতরাং এই প্রকৃতি ধ্বংস করার কোনো অধিকার নাই আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ, পদ্মবিলে আসুন ঘুরতে, কিন্তু আসবেন না খনন করতে। সকলকে অসংখ্য ধন্যবাদ।